up everyone, welcome back to my channel. My name is Tech Saiful and today's video we are going to talk of new smartphone which is Poco C31. So Xiaomi sub branch Poco একটি entry level এর মধ্যে স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে which is Poco C31. So আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব Poco C31 ফোনটি বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে, প্রাইস কেমন হবে এবং কি কি স্পেসিফিকেশন থাকবে, এভরিথিং আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। And if you new here, hit the subscribe button below, join the family. Now the first কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। Poco C31 এর রেয়ার এবং ফ্রন্টে থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বিল্ড। প্রোটেকশনের জন্য ইউজ করা হয়েছে কোর্নিং গরিলা গ্লাস 3। রেয়ার এ থাকছে পোকো এর ব্র্যান্ডিং এবং তার নিচে থাকছে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো এর ডিজাইনে বেশি চেঞ্জেস আসেনি, অল ওভার পোকো এর ওল্ড জেনারেশনের ফোনগুলোর মতো এখানে ডিজাইন থাকছে। নেক্সট ডিসপ্লে সেকশনের কথা বললে Poco C31 ফোনটিতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চ HD প্লাস IPS LCD প্যানেল। এস এ এন্ট্রি লেভেল স্মার্টফোনের মতোই এখানে থাকছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে এন্ড ডিসপ্লে এর সিন এবং বেজেলস অনেক ছোট রাখা হয়েছে। সো প্রাইস পয়েন্ট অ্যাকর্ডিং এখানে থাকছে ডিসেন্ট ডিসপ্লে। নেক্সট ক্যামেরার কথা বললে Poco C31 ফোনটিতে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটার মেইন সেন্সরটি হচ্ছে 13 মেগাপিক্সেলের, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। ফ্রন্টে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রেয়ার ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। এন্ড ক্যামেরাতে ফিচার্স হিসেবে থাকছে স্লো মোশন ভিডিও রেকর্ডিং, portrait mode, panorama mode, etc. Let's talk about performance of Poco C31. অপারেটিং সিস্টেম হিসেবে এখানে থাকছে Android 11, যেটি MIUI 12.5 এর সাথে এসেছে। চিপসেট হিসেবে এখানে ইউজ করা হয়েছে Mediatek helio G35, যেটি একটি এন্ট্রি লেভেলের মধ্যে ডিসেন্ট চিপসেট। সো ডে টু ডে অ্যান্ড নর্মাল ইউজের জন্য আপনারা এই ফোনটি পারচেস করতে পারেন, বাট যারা গেমিং কিংবা মাল্টিটাস্কিং করবেন তাদের জন্য এই ফোনটি নয়। বিকজ অফ এই প্রসেসরটি দিয়ে মাঝে মাঝে ডে টু ডে ইউজ করতেও প্রবলেম ফেস করতে হয়। এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করার সময় ইভেন এই প্রসেসরটির টাচ ডিস্ট্রিবিউশন অতটাও ভালো না, বাট প্রাইস কনসিডার করলে এই প্রসেসরটিকে এন্ট্রি লেভেলের মধ্যে ডিসেন্ট বলা যায়। নেক্সট সিপিইউ এর কথা বললে এখানে ইউজ করা হয়েছে অক্টাকোর সিপিইউ, যেটির ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz। জিপিইউ সেকশনে গেলে এখানে থাকছে পাওয়ার ভিআর GE8320 জিপিইউ, যেটির ফ্যাব্রিকেশন প্রসেস হচ্ছে 12 ন্যানোমিটার। সো অল ওভার এই প্রাইস পয়েন্টে এই প্রসেসরটিকে ডিসেন্ট বলা যায়। নেক্সট ব্যাটারির কথা বললে এখানে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ রেগুলার 10 ওয়াট চার্জিং সাপোর্ট থাকছে। পোর্টস অ্যান্ড বাটনের কথা বললে এখানে ইউজ করা হয়েছে 3.5 mm অডিও জ্যাক, USB Type-C, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন অ্যান্ড ডেডিকেটেড সিম স্লট। সিকিউরিটি প্রাইভেসি হিসেবে এখানে ইউজ করা হয়েছে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড অলসো থাকছে ফেস আনলকের ফিচার্স। এই ফোনটি পাওয়া যাবে দুটি কালারে, একটি হচ্ছে রয়্যাল ব্লু আর একটি হচ্ছে শ্যাডো গ্রে। Poco C31 ফোনটি পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে, একটি হচ্ছে 3GB RAM প্লাস 32GB ইন্টারনাল স্টোরেজ, আরেকটি হচ্ছে 4GB RAM প্লাস 64GB ইন্টারনাল স্টোরেজ। র্যাম টাইপ হচ্ছে LPDDR4X RAM অ্যান্ড স্টোরেজ টাইপে থাকছে eMMC 5.1। সো ফাইনালি Poco C31 ফোনটির লঞ্চ ডেট অ্যান্ড প্রাইসের কথা বললে এই ফোনটি অক্টোবর মাসের 2 তারিখ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দেওয়া হয়েছে। এর বেস্ট ভ্যারিয়েন্টের ইন্ডিয়ান মার্কেটের প্রাইস রাখা হয়েছে 8500 রুপি। সো এক্সপেক্টেড বাংলাদেশের মার্কেটে আসলে অলমোস্ট 11 থেকে 12,000 টাকার মধ্যেই হবে এই ফোনটি। লিক্স অ্যাকর্ডিং এই ফোনটি এই মাসের শেষের দিকে বাংলাদেশের মার্কেটে আসতে পারে, বাট কনফার্ম না। সো যারা বেসিক্যালি গেমিং অ্যান্ড মাল্টিটাস্কিং এর জন্য একটি ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি না, বাট যারা নর্মাল ইউজার লাইক ফেসবুক, ইউটিউব ইটিসি, সো তারা ডেফিনেটলি এই ফোনটি পারচেস করতে পারেন। যদি গেমিং কিংবা মাল্টিটাস্কিং এর জন্য এই ফোনটি কিনতে চান তাহলে 4GB RAM প্লাস 64GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটি নেওয়ার রিকোয়েস্ট থাকলো। তাহলে মোটামুটি লাইট গেমগুলো অ্যান্ড ফ্রি ফায়ার প্লে করা যাবে, বাট পারফরমেন্স থাকবে ডিসেন্ট লেভেলের। অ্যান্ড ইফ ইউ এনজয় দিস ভিডিও, hit the subscribe button below, join the YouTube family. Thank you guys so much for watching and we see you back in very soon.